এই মুহূর্তে চোখ রাখবো ব্রেকিং নিউজের দিকে। প্রধানমন্ত্রীর বাসভবনে অজিত ডোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিরাপত্তা নিয়ে আলোচনার সম্ভাবনা। একদিকে যেমন মকড্রিলের নির্দেশ দেওয়া হচ্ছে, এর পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিরাপত্তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে সীমান্তবর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এবং অন্যান্য জায়গা যেগুলো সীমান্তবর্তী রয়েছে সেই সমস্ত জায়গা নিরাপত্তার পাশাপাশি গোটা দেশ জুড়ে নিরাপত্তার দিকটি যাতে আরো আঁটোসাঁটো করা যায়, সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোককল্যাণ মার্গের যে বাসভবন, সেই বাসভবনে পৌঁছে গিয়েছেন অজিত ডোভাল। প্রধানমন্ত্রীর বাসভবনে অজিত ডোভাল মোদীর সঙ্গে বৈঠক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। অর্থাৎ এই আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করবার জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, একদিকে দেখা যাচ্ছে ড্রিলের জন্য প্রস্তুতি তুঙ্গে, আবার অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, অন্যদিকে সাধারণ মানুষজন, জম্মু কাশ্মীরের সাধারণ মানুষজন নিরাপত্তার জন্য বাংকার তৈরি করেছে, তারা নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি ভাস্কর, গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে? একদমই পৌলমী, দেখো অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে জম্মুর মাটিতে দাঁড়িয়ে একদম সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে এটা স্পষ্ট যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতি আরো টাফ হতে পারে। পাকিস্তানের তরফ থেকে কিন্তু যেভাবে সিজফায়ার ভায়োলেশন করা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে ভারত যেভাবে মকড্রিলের নির্দেশ দিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে বাংকার তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি সাম্বা সেক্টরে, তোমাকে দেখানোর চেষ্টা করবো। আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় এই মুহূর্তে দেখাচ্ছে যে বাংকার, সেই বাংকার তৈরি করা হচ্ছে, বাংকারের বাইরের ছবিটা দেখাচ্ছে। এবার আমি সঞ্জয়কে বলবো, সঞ্জয় একটু আমার সঙ্গে এসো। এই বাংকার যেটা তৈরি হচ্ছে, যেটা সাধারণ মানুষ তারা তৈরি করাচ্ছেন, সেই বাংকারের একটু ভিতরের যে অংশটা, সেই অংশটা নিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখো এই মুহূর্তে আমি এই যে বাংকার যেটা তৈরি করা হচ্ছে তার ভিতরে যাচ্ছি, মাটি থেকে বেশ কিছুটা নিচে। স্বাভাবিকভাবেই কিন্তু এখানে এই নিরাপত্তার কথা মাথায় রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে বাংকার, সেই বাংকার তৈরি করা হচ্ছে। দেখো তোমাকে দেখানোর চেষ্টা করব, এই যে বাংকার তৈরি করা হচ্ছে, ভিতরে একাধিক ঘর রয়েছে এবং সেই ঘরগুলো এই মুহূর্তে তৈরি করা হচ্ছে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই কিন্তু এখানে উদ্যোগ নিয়ে ঘর তৈরি করছেন, তারাই কিন্তু উদ্যোগ নিয়ে এখানে বাংকার তৈরি করছে। একদম বাংকারের ভিতরে যে ছবিটা, সেই ভিতরের ছবিটা আর ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে সাম্বা সেক্টর, সীমান্তবর্তী এলাকা, সেই সাম্বা সেক্টরের স্থানীয় বাসিন্দারা তারা বাংকার তৈরি করছেন, কেননা আপৎকালীন পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে যাতে নিরাপদে তারা থাকতে পারেন, সেই কারণে বাংকার তৈরি হচ্ছে। সেই ছবি দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ, আমাদের প্রতিনিধি ভাস্কর সেই ছবি দেখাচ্ছিল। একেবারে সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক কাজ করছে এবং নিরাপত্তা যেমন আঁটোসাঁটো কাজ করা হচ্ছে। একদিকে মকড্রিল চলছে, আবার অন্যদিকে সাম্বায় তৈরি হচ্ছে বাংকার। অর্থাৎ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। বিভিন্ন জায়গায় সেই প্রস্তুতির ছবি দেখাচ্ছি। ডাল লেকে যেমন মকড্রিলের প্রস্তুতি, অন্যদিকে সাম্বায় তৈরি হচ্ছে বাংকার। প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির ছবিটা দেখাও। ওটা বাংলার মানুষ এই মুহূর্তে নজর রেখেছেন রিপাবলিক বাংলার মাধ্যমে জম্মু কাশ্মীরের যে গ্রাউন্ড রিয়েলিটি, যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে। এবং অবশ্যই দেখো একটা বিষয় কিন্তু স্পষ্ট যে সার্বিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে যেমন পাকিস্তানের তরফ থেকে লাগাতার কোনো প্ররোচনা ছাড়াই সিজফায়ার ভায়োলেশন করা হচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছেন জম্মু কাশ্মীরের যারা সাধারণ মানুষ তারা প্রত্যেকেই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে যেমনটা দেখাচ্ছিলাম যে সাম্বা সেক্টর, সেই সাম্বা সেক্টরে কিন্তু বাংকার তৈরির কাজ চলছে। দেখো এই যে গোটা ছবিটা, এই গোটা ছবিটা আরও একবার আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় দেখাচ্ছে, যে তোমাকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম বাংকারের ভিতরে যে ছবিটা, অর্থাৎ ভিতরে যে অংশে বাংকার তৈরি করা হচ্ছে, যেখানে ঘর তৈরি করা হচ্ছে, সেই অংশের ছবিটা। এবার তোমাকে দেখাচ্ছি বাইরের দিক থেকে ছবিটা। এখান থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে এলোসি এবং সাম্বা সেক্টরে লাগাতার সিজফায়ার ভায়োলেশন চলছে। এবং যেহেতু যে পরিস্থিতি
ভারত প্রত্যাঘাত যে কোনো মুহূর্তে করবে, সেই কারণেই যুদ্ধ প্রস্তুতি হিসাবে কিন্তু এই মুহূর্তে যে বাংকার, সেই বাংকার তৈরি করছে এখানকার সাধারণ মানুষ। তোমাকে আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। আমরা ভিডিও জার্নালিস্ট সঞ্জয় অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু একদম এলওসি সংলগ্ন যে এলাকা, সেই এলাকাতে আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। যেমন এইটা যে অংশ, এই অংশ থেকে একদম নিচে হচ্ছে বাংকার, এবং এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়েই কিন্তু বাংকারে ঢুকতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংকার তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে যুদ্ধ প্রস্তুতি হিসাবেই কিন্তু সাধারণ মানুষ, যারা এখানকার স্থানীয় বাসিন্দা, যারা ভারতীয়, তারা দেখছেন। পৌলমী।